কিভাবে আমরা একটা ব্যাড গ্রিন স্কিনকে কিভাবে আমরা ফিক্স করতে পারি। আমাদের দেশের যে গ্রিন স্কিনগুলা অনেক জায়গায় কিন্তু অনেকেরই ভালো এই গ্রিন স্কিন থাকে না, ভালো লাইটিং থাকে না। সেখান থেকে কিন্তু আমাদের এই যে গ্রিন স্কিনের ভিডিওগুলা বিশেষ করে কমার্শিয়াল অ্যাডের এগুলা কিন্তু অতটা ভালো হয় না। সো চলেন দেখি আজকে আমরা কিছু টিপস ফলো করব আমরা কিভাবে এই গ্রিন স্কিনটাকে আমরা ফিক্স করতে পারি। সো আমি আমার এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এই যে একটা অ্যাড ভিডিও আছে, এই অ্যাড ভিডিওর একটা আর কি এটা হচ্ছে র ফুটেজ পেয়েছি। এখন আমি এটাকে হচ্ছে এডিট করব। তো শুরুতেই হচ্ছে আমি গ্রিন স্ক্রিনটাকে আগে হচ্ছে রিমুভ করব, তারপরে হচ্ছে সাউন্ডটা এডিট করব। সো আমি এখন আজকে দেখাবো হচ্ছে হলো গ্রিন স্ক্রিনটা। দেখেন আমরা যখন এই ভিডিওতে যখন আমরা আলট্রা কিটা লাগাবো, যখন আমরা শুরুতে যেভাবে করি, যখন আমরা আলট্রা কিটা লাগাবো দেখেন এটা আমাদের কেমন হবে। সো আমি এখানে আমার যে লেয়ারের উপরে আলট্রা কিটা দিয়ে দিলাম, এটাকে আমি এই কালারটা সিলেক্ট করে আমি দিয়ে দিচ্ছি। দেখেন এইখানে আমরা যখন নিচ্ছি এই ধরনের ইগুলা, দেখেন এই পিছনে যে ইগুলা ডার্ক স্কিন গুলা আছে, দেখেন এই যে আশেপাশে কিন্তু অনেক স্পট আছে। সো এটাকে আমরা কিভাবে ফিক্স করতে পারি দেখি। এইখান থেকে আমাদের কিছু সিস্টেম আছে। দেখেন আমরা যখন এখান থেকে আলফা কম্পোজিট বাদে যখন আলফা মোডটা আমরা অন করলাম, দেখেন এই যে সাইডের যে হোয়াইট হোয়াইট কালারগুলো এগুলো কিন্তু এই স্ক্রিনের সাথে সাথে এগুলো কিন্তু গ্রিন স্ক্রিনে আমাদের চলে আসতেছে। সো এটাকে যদি আমরা একটু অ্যাডজাস্ট করি দেখি হয় কিনা এখান থেকে। আচ্ছা এখান থেকে আমরা আরেকটা দিয়ে দেখি, আচ্ছা এখানে এটা দিয়ে দেখি অ্যাগ্রেসিভ। দেখেন আমরা যখন এই অ্যাগ্রেসিভ মোডটা দিলাম আমাদের কিন্তু এটা দিয়েও কিন্তু হচ্ছে না। দেখেন এটা অনেক জায়গায় কিন্তু এরকম স্পটটা চলে আসছে। সো এইখান থেকে আমি অনেক সময় এই যে করে সমাধান করে, আচ্ছা আমরা যদি আরেক জায়গায় আমরা ধরি, এই গ্রিন স্ক্রিনটাকে যদি আমরা অন্য জায়গায় ধরি দেখি আমাদের কতটুক সলভ হয়। হ্যাঁ এটা এটা মোটামুটি আসছে, অ্যাগ্রেসিভটা মোটামুটি কাজ করেছে। আচ্ছা দেখি এখন আমি এটাকে কম্পোজিটে নিয়ে দেখি। হ্যাঁ এটাও কিন্তু ভালো কাজ করেছে। সো এটাকে কিন্তু আমরা যখন এই যে আউটপুটটাকে যখন আমরা আলফা মোডে কিন্তু দিয়ে আমরা দেখতে পারি এটার যে সাইডে আছে যেটা এই যে সাইড এগুলা এইগুলাতে আমাদের যাতে জানি কোনো স্পট না থাকে, এটাতেও কিন্তু স্পট চলে আসে। সো এটা আমাদের কোনো বিষয় না, এটা আমরা অন্যভাবে হচ্ছে এটাকে রিমুভ করতে পারবো। আচ্ছা এখন আমি দেখি আর কোনো সিস্টেম আছে কিনা। আচ্ছা আমি যখন এটাকে দিয়ে দিলাম হচ্ছে কাস্টম, কাস্টমে আচ্ছা আমরা হচ্ছে পাইলাম ২ টা অপশন এখান থেকে। এই হচ্ছে রিল্যাক্স অপশন, এটা দিয়ে আসে না ভালো। তারপরে আপনি যাবেন হচ্ছে অ্যাগ্রেসিভ মোড। অ্যাগ্রেসিভ মোডটাতে ম্যাক্সিমাম টাইম হচ্ছে ভালো রেজাল্ট দেয়। সো আপনারা এইটা ট্রাই করবেন। তারপরে হচ্ছে এইখান থেকে এই কালার যে আছে এই কালারটাকে আপনার চেঞ্জ করে দেখবেন যে কোন জায়গাটায় ধরলে এইটার হচ্ছে আউটপুটটা খুব ভালো আসতেছে। সো ওইভাবে আপনারা এটা ধরবেন। দেখেন এখানে যখন আমি ধরছি এই যে সাইড দিয়ে কিন্তু এরকম আরো স্পট চলে আসছে। দেখেন এখানে যদি আমি এটাকে চেঞ্জ করি কম্পোজিটে, দেখেন এই যে তার হাতের এই নিচের সাইড গুলা কিন্তু আমাদের এখান থেকে মানে অনেক বেশি চলে আসছে। সো ওকে আমরা এখন এটা দেখলাম আলফা মোডটা আমার অনই থাকুক। তারপরে হচ্ছে এখন আমি এখান থেকে দিব হচ্ছে কাস্টম, দেখি কাস্টম দিয়ে আমি ঠিক করতে পারি কিনা। এইখান থেকে আমি
অনেকটা ভালো কাজে দিয়েছে। সো এভাবে কিন্তু আমরা হচ্ছে এই যে গ্রিন স্ক্রিনটাকে ফিক্স করতে পারি। ওকে, এটা গেল। এখন আমি এটাকে চাচ্ছি হচ্ছে আরেকটা ভাবে করতে। আমি এটা কপি নিয়ে নিচ্ছি এখানে। কপি নিয়ে আমি এটাকে হচ্ছে এই যে আল্টার কিটাকে আমি আগে বাদ দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা আরেকভাবে করতে পারি। আমরা হচ্ছে এখান থেকে তার যে পিছনের যে আগে গ্রিন স্ক্রিনটা আছে কি এটাকে আমরা ফিক্স করে নিব। দেখেন আমরা এখন যাবো হচ্ছে লুমেট্রি কালারে। লুমেট্রি কালারে এটাকে সিলেক্ট করে আমরা কি করব দেখেন, আমরা যাব হচ্ছে HSL সেকেন্ডারি এটাতে যাব। সেকেন্ডারি গিয়ে এখানে আমি পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ড থেকে আমি একটা কালার ধরে পুরাটাকে আমি চেঞ্জ করব। সো এই প্রথম যেটা আছে সেটা হচ্ছে সেট কালার, অর্থাৎ আমি চাচ্ছি এইখান থেকে এই কালারটা আমি সেট করতে, পুরাটা আমি সেট করে নিলাম। তারপরে হচ্ছে এখন আমি এদিকে দিয়ে দিব। এখন এখান থেকে এই যে দেখেন অপশন হচ্ছে কালার অর গ্রে, আমি এটাকে হচ্ছে গ্রে করে নিলাম। তাহলে কিন্তু আমার যে অবজেক্টটা কিন্তু এটা হলো থেকে যাবে, সাদা থেকে যাবে, আর বাকি যে স্কিনটা আছে ওইগুলো কিন্তু আমার হচ্ছে যে গ্রিন হয়ে যাবে। সো আমি এটাকে যদি আর একটু চেঞ্জ করে দিই এই গ্রিনটাকে, ফিক্স করতে পারি। এরকম অনেক সময় হয়েছে, দেখা যাচ্ছে যে আমার ওইখানে আলট্রা কি দিয়ে আমার হচ্ছে না, পিছনে নয়েজ চলে আসতেছে। সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে এই যে পিছনের যে কালারটা আছে এটা কিন্তু আমরা এই চেঞ্জ করে নিতে পারি। হচ্ছে সময় সাপেক্ষের কাজ। ওকে, যাই হোক, এখন হচ্ছে আমি কি করব দেখেন, এইটাতে আমরা এই যে নিচে আছে কারেকশন, এই কারেকশনে চলে যাব। এখান থেকে যে 3 হুইলটা আছে এই 3 সার্কেলটাকে অন করে নেব। অন করে নেওয়ার পরে এইখান থেকে যে আমাদের হচ্ছে অরিজিনাল যে গ্রিন স্কিনটা আছে, একদম মানে রিয়েল গ্রিন স্কিনটা এইখান থেকে আমরা করে দিব, আর এখান থেকে এটাকে টান দিয়ে ধরে উপরের দিকে উঠিয়ে দেব। তাহলে দেখেন এটার পিছনে যে এটা আছে কালারটা আছে এটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে। আর যে লাস্টেরটা আছে হাইলাইটটা এটাকেও হচ্ছে আমি সেম কালার করার চেষ্টা করব। তাহলে কি হবে, এটাও কিন্তু পিছনে দেখেন আগে যে একটু ডার্ক ছিল এটা কিন্তু চলে গেছে। আর এইটা করতে পারি, আর এটাকে একটু উপরের দিকে উঠিয়ে দেবো, যতটুকু উপরে উঠিয়ে দেওয়া যায়। তো দেখেন এটা কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছে, সাইডে কিন্তু আর কোনো ডার্ক স্পট নাই। তারপর হচ্ছে এই যে মিড টোনটা আছে মিড টোনটাকেও আমি এভাবে দিলাম, আর এইটাকে হচ্ছে একটু নিচের দিকে নামাই দিতে হবে। এটাকে হচ্ছে একটু নিচের দিকে নামাই দিতে হবে। তাহলে দেখেন এখন কিন্তু আমাদের এই গ্রিন স্কিনটাকে আমরা ফিক্স করে ফেলেছি। সো এখন যদি আমি এটাকে দেই, এই যে কালারটা দেই, এখন আমি এখান থেকে আল্ট্রা কিটা যদি আমি বসায় দিই তাহলে কিন্তু সহজেই কিন্তু এটা হয়ে যাবে। আল্ট্রা কিটা দিয়ে দিলাম। এখন আমি যদি এখান থেকে যে কোনো একটা কালার ধরলাম, এই কালারটা ধরলাম, দেখেন এখান থেকে কিন্তু এটা একদম ফিক্স হয়ে গেছে, এটা কিন্তু একসাথে ফিক্সড হয়ে গেছে। সো আপনারা কিভাবে কাজ করেন এ ধরনের গ্রিন স্কিনের ক্ষেত্রে সেটা আমি জানি না, তো আমি হচ্ছে এই প্রসেসগুলো ফলো করি এবং আউটপুটটাও খুব ভালো পাই। সো ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, তো আশা করি আপনাদের এই ভিডিওটা উপকারে আসবে।
সো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি কোনো কিছু জানতে হয় তাহলে ভিডিওতে কমেন্ট করে দেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি। আসসালামু আলাইকুম।